Hello, Assalamu alaikum. This is Rabu from Rabus Dream World. দেখতেই পাচ্ছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই পুডিং বানাতে পারেন। সেজন্য প্রথমে আমাকে ক্যারামেল তৈরি করতে হবে। ক্যারামেল তৈরি করার জন্য দেখতে পাচ্ছেন আমি একটা বাটি নিয়েছি। এই বাটিটাতেই আমি পুডিংটা তৈরি করব। সেটার জন্য আমি আর অন্য কোনো কিছুতে মেক করিনি, যেহেতু এই বাটিতেই তৈরি করব। এটাতেই সরাসরি চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করে ফেলব। তো আমি কিছু চিনি দিয়েছি। আপনারা আপনাদের মিষ্টি কে কীরকম খান পরিমাণ মতো দিবেন। তবে ক্যারামেলটা আসলে মিষ্টিটাকে করে না, এটা আপনাকে জাস্ট একটা কালার নিয়ে আসবে। এটার জন্য প্রথমে আপনাকে ক্যারামেল তৈরি করতে হবে। চিনিটা দিয়ে এভাবে একটু নেড়ে নেবেন। আর কোনো পানি মিক্স করব না, কারণ চিনি থেকেই একটা পানি বের হয়। ওই পানিটাতেই আমাদের ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। এই তো আমাদের ক্যারামেল প্রায় শেষের দিকে। তৈরি হয়ে গেল আমাদের ক্যারামেল। এবার চুলাটা নিভিয়ে দিব, নিভিয়ে বাটিটাকে নামিয়ে রাখবো। আর এটা ঠান্ডা করার জন্য কিছুক্ষণ একটু ফ্যানের নিচে রাখতে পারেন, যাতে ক্যারামেলটা একটু ঠান্ডা হয়। তো এই তো আমিও ফ্যানের নিচে রেখে দিলাম একটু ঠান্ডা করার জন্য। দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা খুব সুন্দরভাবে লেগে আছে। এবার পুডিং বানানোর জন্য আমি রাইস কুকারে পানি গরম দিয়েছি। আমি আজকে রাইস কুকারের ভিতরেই পুডিংটা তৈরি করব। তো এটা কুকে আমি দিয়ে দিলাম। পানিটা আগে একটু গরম করে রাখতে হবে, পাশাপাশি আমার পুডিংয়ের কাজও চলতে থাকবে। তো এই তো এখন আমি শুরু করলাম। এখন আপনারা কয়টা ডিম দিয়ে তৈরি করবেন সেটা আপনাদের ইচ্ছে। তো আমার যেহেতু একটা অনুষ্ঠানে পুডিংটা নিতে হবে, আমার একটা কোচিংয়ে মানে সবাই খাবার নিয়ে যাবে, তো আমি ভাবলাম যে পুডিং নিয়ে যাই, সেটার জন্য আমি পুডিং তৈরি করেছি। তো আমি একটু বেশি ডিম দিয়েছি, আপনারা চাইলে কম ডিম দিয়েও করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আমি 9টি ডিম দিয়েছি। এখন ডিমগুলো একটু ব্লেন্ড করে নেব। খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। আমি এটা কনডেন্স মিল্ক দিয়ে তৈরি করব। তো কনডেন্স মিল্ক দিলে লক্ষ্য রাখবেন চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটা যথেষ্ট চিনি দেয়া থাকে। আপনারা খুব সহজেই এটা দিয়ে পুডিং তৈরি করতে পারবেন, এবং এটা আমার কাছে খুবই ইজি লাগে। তো কনডেন্স মিল্কটা আমি একটা বাটিতে নিয়ে নিলাম। পুরোটা কনডেন্স মিল্কই আমি নিয়ে নিয়েছি। ডিমটাকে আমি আবার একটু নেড়ে নিচ্ছি। এখন ডিমের সাথে কনডেন্স মিল্ক দুইটা মিক্স আপ করব। আর কৌটাতে যে একটু মিল্ক লেগেছিল ওটাতেও আমি একটু কুসুম গরম পানি মিক্স করে তারপরে নিয়ে নিলাম। এটাও আমি এখানে ইউজ করব।
এটা একটু কুসুম গরম পানি দিয়ে নেড়ে নিলে খুব সহজেই আপনি একটা মিল্ক তৈরি করতে পারবেন। তো এই তো আমার মিল্ক তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটা ডিমের সাথে মিক্স আপ করব। তো ডিমের ভিতরে আমি ঢেলে দিলাম। এখন ডিম এবং দুধ এই দুটাকে আপনি ভালোভাবে ব্লেন্ড করতে হবে। এখন দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। আপনারা যে কোনো সুপার শপে গেলে এটা পেয়ে যাবেন। এছাড়া যে কোনো মুদির দোকানেও এখন পাওয়া যায় মেবি। আপনারা দিলে 1 চামচ পরিমাণ দিবেন। এবার একটু ভালোভাবে নেড়ে আমি এখন এই যে ক্যারামেলটা তৈরি করেছি ওটার ভিতরে ঢেলে দিলাম। একটি ছাঁকনির সাহায্যে একটু সেঁকে নেবেন। এই তো আমার ছাঁকা শেষ হয়ে গিয়েছে। এখন আমি গরম পানির ভিতরে একটি তাওয়াল দিয়েছি আর এইদিকে পুডিংটা আটকে নিলাম। এখন আমি তাওয়ালের উপরে ওটা দিয়ে দেব। বাসার সবারই পাটা পুতা থাকে, সো একটু ভার দেওয়ার জন্য আমি পুতাটা উপরে দিয়েছি। এখন ঢেকে দিব। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অর্ধেক পরিমাণ, মানে আমি যে বাটিটা দিয়েছি বাটিটার অর্ধেক পরিমাণ কভার করতেছে পানিটায়। আর এটা কুকে দেয়া আছে। 40 মিনিট পর আমি এটা অফ করে দিলাম এবং দেখব যে হয়েছে কিনা। দেখার জন্য আপনারা একটা কাঠি নিয়ে নেবেন, কাঠি অথবা শলা নিয়ে একটু চেক করে দেখতে হবে। এখন আমি কাঠিটা একটু দিয়ে দেখতেছি, যদি কাঠিতে না লাগে তাহলে বুঝবেন যে এটা হয়ে গিয়েছে, আর যদি কাঠিতে লেগে থাকে তাহলে বুঝবেন যে আরেকটু সময় লাগবে। তো আপনারা চাইলে চুলাতেও এভাবে তৈরি করতে পারেন, নট নেসেসারি যে রাইস কুকারই তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছেন আমার কাঠিতে কোনো কিছু লেগে আসে নাই, সো আমার পুডিং তৈরি হয়ে গিয়েছে। এবার আমি পুডিংটি নামিয়ে ফেললাম। এখন এটাকে ফ্রিজিং করতে দিতে হবে, তো আমি ফ্রিজিং করতে দিলাম। ফ্রিজিং করার পরে এখন নামালাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। এখন ছুরি দিয়ে আমি একটু পাশটা ছাড়িয়ে নিচ্ছি যাতে করে এটা আমি অন্য পাত্রে ঢালতে পারি। এই বাটিতে আমি নিয়ে যাব, সো এই বাটিতে আমি এখন পরিবেশন করব।
আমাকে পুডিং তৈরি করতে আমার শাশুড়ি আম্মাজান হেল্প করেছে, তো এটা তারই অবদান। তার জন্যই এত সুন্দর একটা পুডিং তৈরি করতে পেরেছি আমি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা পুডিং। আর এটার ভিতরের ইয়াটাও আমি দেখাবো, যেহেতু আমি একটা অনুষ্ঠানে যাচ্ছি, ওখানে গিয়ে তারপর আমি কেটে আপনাদের দেখাবো। এই তো তৈরি হয়ে গেল পুডিং। এখন দেখেন এটার কাটার পর কেমন, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা পুডিং তৈরি হয়ে গিয়েছে। আপনারা চাইলে খুব সহজেই বাসায় এভাবে তৈরি করে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং এবং বেশি বেশি শেয়ার করবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।